বাবর আজমের ম্যাজিকে জিতল রংপুর রাইডার্স। এ যেন ধ্রুবতারার মতো সবকিছু ওলটপালট করে দিল। মাশরাফির দুর্গে একাই হানা দিল বাবর আজম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিন সিলেটকে অল্প রানে গুটিয়ে দিয়ে কাজটা আগেই সহজ করে রেখেছিল রংপুরের বোলাররা। তবে মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে বেশ বড়সড় ধাক্কা খায় রংপুর রাইডার্স। দলীয় ৩৯ রানের মধ্যেই ৬ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। সেখান থেকে বাবর আজমের ম্যাজিকে জয় নিয়ে মাঠ ছেড়েছে সোহানের দল। মঙ্গলবার ২৩শে জানুয়ারি হোম অফ ক্রিকেটে মিরপুরে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রংপুর। ব্যাটিংয়ে নেমে শেখ মেহেদী, রিপন মন্ডলের বোলিং তোপে ১২০ রানের মামুলি পুঁজি দাঁড় করায় সিলেট। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি ব্যাটার বাবর আজমের দায়িত্বশীল ইনিংসে ১০ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর রাইডার্স। সিলেটের ছুড়ে দেওয়া মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসে তৃতীয় ওভারে উইকেট হারায় রংপুর। রিচার্ড এনগারভারকে বলে সজোরে শট হাঁকাতে গিয়ে গালি পয়েন্টে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন রনি তালুকদার। ৭ বলে মাত্র ৬ রানে ফেরেন এই ওপেনার। পরের ওভারেই ফেরেন বেরং কিং। ৫ বল মোকাবেলায় রানের খাতা খুলতে পারেননি তিনি। গত ম্যাচের মতো এই ম্যাচেও ডাক মারেন তিনি। তাকে ফিরিয়ে চিরচেনা নাগিন ভঙ্গিমায় উল্লাসে মাতেন নাজমুল ইসলাম অপু। পাওয়ার প্লেতে অধিনায়ক নুরুল হাসান সোহানের উইকেটও হারায় রংপুর। তরুণ তানজিম সাকিবের অফসাইডের বাইরের বলে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ তুলে দেন উইকেট কিপার এই ব্যাটার। ১ ওভার বাউন্ডারিতে মাত্র ৮ রানের ইনিংস উপহার দেন তিনি। ম্যাচের সপ্তম ওভারে ৩ উইকেট শিকার করে পুরো ম্যাচের চিত্র পাল্টে দেন লঙ্কান স্পিনার দুশান্ত হেমান্তা। এই ওভারে হ্যাটট্রিক করেন তিনি। ৪ বলের মধ্যে শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ নবী ও শেখ মেহেদীকে ফেরান তিনি। তিনজনই পড়েন লেগ বিফোরের ফাঁদে। এতে দলীয় ৩৯ রানের মধ্যেই ৬ ব্যাটারকে হারিয়ে ফেলে দলটি। এরপর সেখান থেকে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন বাবর আজম ও আফগান ব্যাটার ওমরজাই। ঠান্ডা মাথায় রংপুরকে পথ দেখান এই দুই ব্যাটার। ক্রমেই ম্যাজিশিয়ান বনে গিয়ে রানের চাকা সচল রাখেন সাবেক পাকিস্তানি অধিনায়ক। দেখে শুনে নিজেরা হাফ সেঞ্চুরিও তুলে নেন দুজন। মূলত বাবর ম্যাজিকেই জয়ের পথ সহজ হয়েছে রংপুরের। আর দ্য গ্রিন ম্যানদের সাবেক এই দলপতি যোগ্য সঙ্গ দিয়ে শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ২ চারে ৪৭ রানে অপরাজিত থেকেছেন ওমরজাই। এর মধ্যে দিয়ে আসরের প্রথম জয়ের স্বাদ পেল রংপুর রাইডার্স। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার মিথুনকে হারায় দলটি। শেখ মেহেদীর বলে স্টাম্পিংকে শিকার হয়ে ৩ বলে ৫ রান করে ফেরেন সিলেটের সহ অধিনায়ক। এদিন তিনি নেমে খুব একটা সুবিধা করতে পারেনি দুইটি পাতা একটি কুড়ির দলপতি মাশরাফি বিন মোর্তজা। মিথুনের ফেরার ওভারেই বাউন্ডারি হাঁকান জাতীয় দলের সাবেক অধিনায়ক। তবে পরের বলেই রান আউটের ফাঁদে পড়েন ম্যাচ। সহজ সিঙ্গেল তাড়া করতে গিয়ে ৭ বলে ৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে ইয়াসিন আলী চৌধুরী রাব্বিকে ফেরান মেহেদীর বলে লং অনে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে খেলেন ৬ বলে ৯ রানের ছোট ইনিংস। এরপর সপ্তম ওভারে জাকির হাসানের উইকেট হারায় সিলেট। নবীর বলে স্টাম্পিংয়ের শিকার হন এই ব্যাটার। ৩৬ রানের মাথায় ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় সিলেট। ৩ রানের ব্যবধানে আরও উইকেট খুইয়ে বসে ম্যাচের দল। অন্য ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে যোগ দেন ইনিংসের গোড়াপত্তন করতে আসা নাজমুল হোসেন শান্ত। ২৪ বলে ১৪ রানে সে ইনিংস শেষ করে। কার্যকরী ব্যাটিং নৈপুণ্যে ঠিকই দলের অবস্থান পরিধান দেন এই দুই ব্যাটার মিলে গড়েন ৬৮ রানের এক ইনিংস। বেনি হাওয়েল এবং ক্রিউ উড এই জুটিতে ম্যাচ ফিরলেও পুঁজি বড় করতে পারেননি ম্যাচের দল। ইনিংসের ১৮তম ওভারে এই জুটি ভাঙে রিপন মন্ডল ও ডিপ কভারে রিপন হট কাটিং। অজি এই ব্যাটার ফেরেন ৩ ৪ ও ১ ছক্কায় ৩১ রান করে। শেষ পর্যন্ত ম্যাচটি জয়লাভ করে নেয় রংপুর রাইডার্স।